এক পাশে গড়ে উঠেছে আউটার রিং রোড, আর অন্য পাশে রয়েছে অনেক আগে থেকেই এই পতেঙ্গা সি বিচ। বিশ্বের সবচেয়ে আধুনিক ও সুশৃঙ্খল বন্দরের কথা উঠলেই হংকং, চীন, সিঙ্গাপুর, জাপানের বন্দরের উদাহরণ দেয়া হয়। তবে এই উদাহরণ দেওয়ার দিন শেষ হয়ে আসছে। আগামী কয়েক বছরের মধ্যে এসব নামের সঙ্গে যোগ হবে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের বে টার্মিনালের নাম। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ আনছে বে টার্মিনাল। এই প্রকল্পে সরাসরি $800 কোটি বা প্রায় ৮৮,০০০ কোটি টাকা বিদেশি বিনিয়োগ আসতে যাচ্ছে। আর সবার আগে এই মে মাসেই বিনিয়োগ করতে আসছে আবুধাবি বন্দর। সাগরের ভেতরে প্রায় ২৩০০ একর জায়গা নিয়ে আগামী ১০০ বছরের উপযোগী বিশ্বের অন্যতম বন্দর অবকাঠামো বে টার্মিনাল কেমন হবে, কি কি সুবিধা থাকবে এবং দেশের সমুদ্র বন্দর কিভাবে বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার হয়ে উঠছে, সেই গল্প থাকবে এবারের প্রতিবেদনে। চট্টগ্রাম সবুজে নীলে এক মায়া নগরী। লাল মাটির সবুজ পাহাড় সরে গিয়ে এখানে পথ করে দেয়। বহু দূর থেকে সমুদ্র এসে পতেঙ্গায় উপকূল খুঁজে পায়। তার বুকে সারি সারি নৌযান, যেন ডাক পড়লেই সমুদ্রের গভীরে নোঙর করা বড় জাহাজের কাছে ছুটে যাবে। সেই সব জাহাজ ভরা হাজার হাজার কন্টেইনার। এসব কন্টেইনার পৌঁছে দেবে চট্টগ্রাম বন্দরে। এটাই সেই চট্টগ্রাম বন্দর। কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের প্রধান এই সমুদ্র বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির লাইফ লাইন। বাংলাদেশ থেকে বিদেশে যত রপ্তানি হয় এর ৭৫ ভাগে যায় এই বন্দর দিয়ে। বিদেশ থেকে যত পণ্য আমদানি করা হয় এর ৮০ ভাগে আসে এই বন্দর দিয়ে। দেশের মোট রাজস্ব আয়ের ৬০ ভাগই এই বন্দরের অবদান, যা দেশের জিডিপিতে ১২% অবদান রাখছে। এই বন্দরের শুরুটা ১৮৬০ সালে। প্রথমে দুটি অস্থায়ী জেটি নির্মাণের মাধ্যমে। এরপর নানা দশকে এখানে যুক্ত হতে থাকে আরো জেটি, রেল সংযোগ ইত্যাদি। ১৯২৬ সালে সেই ব্রিটিশ শাসন আমলেই চট্টগ্রাম বন্দরকে এই অঞ্চলের প্রধান বন্দর ঘোষণা করা হয়। পাকিস্তান আমলেও গুরুত্বপূর্ণ ছিল এই বন্দর। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৬ সাল থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে এই বন্দর পরিচালিত হয়ে আসছে। গত ৫ দশকে এই বন্দরের ব্যস্ততা ক্রমশ বাড়লেও তেমন বড় কোনো সংস্কার হয়নি। গত ১ বছরে চট্টগ্রাম বন্দরের ৪৩,০০০ বর্গমিটার কন্টেইনার ইয়ার্ড নির্মাণ করা হয়েছে। অথচ গত ৫০ বছরে দেশের অর্থনীতির আকার বেড়েছে কয়েক গুণ। দেশ ও বিদেশে বেড়েছে ব্যবসা, কিন্তু সেই অনুপাতে বন্দরের সক্ষমতা বাড়ানো হয়নি। অথচ এই সময়ের মধ্যে বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে ৩ থেকে ৪ গুণ। দেরিতে হলেও বে টার্মিনালের মধ্য দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বিশ্বমানের উপযোগী করার উদ্যোগ এখন অনেকটাই এগিয়েছে। চট্টগ্রাম ইপিজেড এর ঠিক পেছনেই আউটার রিং রোড, পাশেই বঙ্গোপসাগরের সমুদ্র পার। এই আউটার রিং রোড সংলগ্ন সাগর পারে ৬.১৫ কিলোমিটার বিশাল জায়গা জুড়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প নিয়েছে সরকার। গভীর সমুদ্র বন্দরের আদলে এক আধুনিক বন্দর অবকাঠামো গড়ে উঠছে এখানে। মূলত বর্তমান চট্টগ্রাম বন্দর থেকে বে টার্মিনালের অবস্থান হচ্ছে ৬ কিলোমিটার দূরে। পতেঙ্গা ও হালিশহর সমুদ্র উপকূল ভাগের বিস্তীর্ণ ভূমি ও সাগর ঘেঁষে। পতেঙ্গা সমুদ্র সৈকতের খেজুরতলার বিপরীত থেকে কাঠতলি পর্যন্ত অংশে পলি জমে ১১ কিলোমিটার দীর্ঘ একটি চর হয়েছে। এই চরকে কেন্দ্র করেই হচ্ছে বে টার্মিনাল। বেশ আগেই চরের কিছু এলাকায় বালু ফেলে ভূমি উন্নয়ন কাজ করা হয়। একটু দূরে দূরে রয়েছে প্রকল্পের সাইনবোর্ড, যেখানে বিদ্যুতের একটি সাবস্টেশনও করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের চেয়ে 5 থেকে 6 গুণ বড় হবে এই বে টার্মিনাল। চট্টগ্রাম বন্দরে এখন 8.5 থেকে 9.5 মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারে। বে টার্মিনাল হলে 14 মিটার ড্রাফটের বড় বড় জাহাজ ভিড়তে পারবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে 2200 থেকে 2300 কন্টেইনার ধারণ ক্ষমতার জাহাজ আসতে পারে। বে টার্মিনালে 5 থেকে 6,000 কন্টেইনারবাহী জাহাজ আসতে পারবে। এটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে যেন আগামী 100 বছরের মধ্যে আর নতুন করে বন্দর সম্প্রসারণের প্রয়োজন না হয়। বে টার্মিনালে দিন রাত 24 ঘন্টায় বেশি দৈর্ঘ্য ও ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে। যেখানে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারবাহী বড় বড় জাহাজ ভিড়তে পারে শুধু জোয়ারের সময়। বাকি সময় এসব জাহাজকে অপেক্ষা করতে হয় সাগরের নির্দিষ্ট গভীরতায় বহির্নোঙরে। মজার বিষয় হচ্ছে বে টার্মিনাল থেকে বহির্নোঙরের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। আর বে টার্মিনাল রিং রোড ঘেঁষা হওয়ায় পণ্য আমদানি রপ্তানিতে থাকবে না কোনো জট। ফলে ব্যবসা বাণিজ্যের পরিচালন ব্যয় অনেক কমবে। সব মিলিয়ে বৈশ্বিক ব্যবসা বাণিজ্যে গুরুত্ব বাড়বে বাংলাদেশের। এরই মধ্যে বে টার্মিনাল ঘিরে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে উন্নত দেশগুলো। আগামীর বন্দর হিসেবে ইতিমধ্যে খ্যাতি পাওয়া বে টার্মিনালে সবার আগে বিনিয়োগ করছে আবুধাবি পোর্ট। $1 বিলিয়ন মার্কিন বিনিয়োগের লক্ষ্যে 16 মে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সমঝোতা চুক্তি সই করতে যাচ্ছে বিদেশি এ বন্দর। এজন্য 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 13 মে চট্টগ্রামে পৌঁছবে। এই বিনিয়োগ চট্টগ্রাম বন্দর তথা দেশের মেরিটাইম সেক্টরে একটি মাইল ফলক বলে মনে করছে বন্দর সংশ্লিষ্টরা। বে টার্মিনালের আওতায় 4টি টার্মিনাল নির্মিত হবে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের আওতায় 1250 মিটার দৈর্ঘ্যের একটি মাল্টিপারপাস টার্মিনাল নির্মিত হবে। মূলত এই টার্মিনালটি নির্মাণে শতভাগ বিনিয়োগ করতে যাচ্ছে আবুধাবি পোর্ট। এছাড়া আরো 3টি টার্মিনালের প্রতিটি হবে দৈর্ঘ্যে 1125 মিটার। এর মধ্যে 2টি কন্টেইনার টার্মিনাল ও একটি তেল গ্যাস টার্মিনাল হবে। দুটি কন্টেইনার টার্মিনালের একটি নির্মাণ করবে পোর্ট অফ সিঙ্গাপুর। তারা বিনিয়োগ করছে $150 কোটি। অন্য টার্মিনালটি তৈরি করবে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড। তারাও $150 কোটি বিনিয়োগ করছে। এছাড়া তেল গ্যাস টার্মিনালটি বিদেশি বিনিয়োগ নিয়ে নির্মাণ করবে দেশীয় প্রতিষ্ঠান ইস্ট কোস্ট। তাদের বিনিয়োগ হচ্ছে $350 কোটি মার্কিন। সব মিলে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় বে টার্মিনাল প্রকল্পে সরাসরি $800 কোটি বিদেশি বিনিয়োগ আসবে বলে ধারণা করছে বন্দর কর্তৃপক্ষ। বে টার্মিনালের চ্যানেল ও ব্রেক ওয়াটারের জন্য বিশ্বব্যাংক $500 মিলিয়ন ঋণ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে। বছরেই বে টার্মিনালের কাজ শুরুর আশা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। সেক্ষেত্রে আগে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু হবে। চলতি মাসে আবুধাবি পোর্টের সাথে চুক্তি সইয়ের পর তারা কাজ শুরু করবে। এটি শুরুর 4 থেকে 5 মাস পর পোর্ট অফ সিঙ্গাপুর কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজ ধরবে। বেশ আগেই বে টার্মিনালের নকশা চূড়ান্ত হয়। বিশাল এলাকা নিয়ে গঠিত হবে বলে জমি অধিগ্রহণ নিয়ে থাকা সংকট কাটতে শুরু করেছে। হালি শহরের ইপিজেড থেকে দক্ষিণ কাট্টুলি রাসমণি ঘাট পর্যন্ত সাগরের ভেতরের প্রায় 2300 একর জায়গায় হচ্ছে বে টার্মিনাল। এরই মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সাগরে 870 একর ভূমির আবেদন করেছে এবং প্রথম দফায় 67 একর, দ্বিতীয় দফায় 500 একর বরাদ্দ পেয়েছে। বে টার্মিনাল বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর সংক্রান্ত অভাব অনেকটাই দূর করে দেবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের বিদ্যমান জেটিতে একসঙ্গে 16টি জাহাজ বার্থিং করা গেলেও বে টার্মিনালে গড়ে প্রায় 50টি জাহাজ একসঙ্গে বার্থিং বা ভেড়ানো যাবে। বর্তমান চট্টগ্রাম বন্দরের জেটির দৈর্ঘ্য 4 কিলোমিটার হলেও বে টার্মিনালের দৈর্ঘ্য হবে 6.5 কিলোমিটার। বর্তমানে দেশের জ্বালানি ধারণ ক্ষমতা 25 দিন। তেল গ্যাস টার্মিনালটি তৈরির পর এই সক্ষমতা বেড়ে হবে 60 দিন। চলতি বছর
বছর কাজ শুরুর পর 2030 সালের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম হয়ে উঠবে বিশ্বের অন্যতম বন্দর হাব। দক্ষিণ এশিয়ার চাহিদা মেটাতে বড় জাহাজগুলো ভিড়বে এখানেই। বন্দরে জাহাজগুলোকে অনেক কম সময় অপেক্ষা করতে হবে এবং জাহাজ পরিষেবা ব্যবস্থাপনাও হবে আরো উন্নত, যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এর প্রতিযোগিতামূলক স্থানকে আরো শক্তিশালী করে তুলবে। এর সাথে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রস্তুত হয়ে গেলে সমুদ্রপথের বাণিজ্যে নেতৃত্ব দিবে বাংলাদেশ, কারণ বাংলাদেশের হাতে তখন মাতারবাড়ি, বে টার্মিনাল আর পায়রা সমুদ্র বন্দর থাকবে। এই 3 বন্দর ঘিরে দেশের অর্থনীতি পৌঁছাবে অন্য উচ্চতায়, আর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে লাখ লাখ। এভাবেই সমুদ্রে, আকাশে আর মাটিতে সমান সক্ষমতা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। একটি উন্নত, আধুনিক আর স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। আসুন আমরা আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখি, যেখানে সেখানে থুথু ও আবর্জনা না ফেলি, যত্ন নেই রাষ্ট্রীয় সম্পদের। সবাইকে অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আমন্ত্রণ।